আসছি, প্রথমে আমাদের ধর্মগ্রন্থের নাম হলো কোরআন। কোরআন মাজিদের পরিচয় একটু দিই। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কথা বললাম বাবা, 600, একটু মনে রাখবেন, 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আর আজকের কত খ্রিস্টাব্দে চলছে হুজুর? আজ কত তারিখ? ইংরেজি কত তারিখ? 14ই নভেম্বর 2024 খ্রিস্টাব্দ। কি বার আজকে? বৃহস্পতিবার। আজকের বাড়িতে গিয়ে মাইনাস প্লাস করবেন। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, আর আজকের হলো 14ই নভেম্বর 2024 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার। মাইনাস প্লাস করলে পেয়ে যাবেন কতদিন আগে কোরআন নাযিল হয়েছে। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা বিভিন্ন অ্যাঙ্গেলে, আর 92 জায়গায় রয়েছে লেখাপড়ার কথা। তাহলে লেখাপড়াতে আপনারা এত পিছিয়ে কেন? মা বোনদের বলি, লেখাপড়ার দিকে গুরুত্ব দিন। চলুন, এই কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে 88 জায়গায়, আর সবর শব্দটা কোরআনে আছে 104 জায়গায়। বাপেরা একটু মনে রাখবেন এগুলো। চলো, তো কোরআনের প্রথম বাক্য হলো ইকরা, রিড, পড়ো পড়ো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শিখো। দুর্ভাগ্যের বিষয়, আমরা লেখাপড়াতেই পিছিয়ে আছি। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জেবেরি, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিটমুর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআনকে নিয়ে গবেষণা করেছে। আমরা কি করলাম? এই কোরআনটাকে নিয়ে আমরা গবেষণা করলাম না। আমার বাপেরা, কোরআন থেকে পিছিয়ে আছি আমরা। এতগুলো মানুষ আপনারা বসে আছেন, আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে। এখানে যত পুরুষ বসে আছেন, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না? ঠিক। আর ওখানে যারা মা বোন বসে আছে, বেশিরভাগ মা বোন কোরআন পড়তে পারে, ঠিক না? ঠিক। আচ্ছা, এটা কেন হলো? এটা কেন হলো বলুন? পুরুষরা কোরআন জলসা দেয়, তো পুরুষরা, মেয়েরা চাঁদা দেয়, তো মহিলারা কোরআন পড়তে পারলো আর পুরুষরা কোরআন পড়তে পারলো না, কেন হলো? এই ঘটনা কেন ঘটলো? এর জন্য দায়ী হলো 6 জন। কজন? 6 জন দায়ী। কে কে? শুনে নিন মা বোন, না বাবাজিরা শুনে নিন। 6 জন দায়ী। পুরুষরা কোরআন পড়তে পারে না, এর জন্য 6 জন দায়ী। 1 নম্বর কে জানেন? 1 নম্বর হলো যে নিজে পড়তে পারে না, নিজে দায়ী। 2 নম্বর ও জন্মদাতা বাপ দায়ী। 3 নম্বর পেটে ধরা মা দায়ী। 4 নম্বর ও শ্বশুর দায়ী। 5 নম্বর ও শাশুড়ি দায়ী। আর 6 নম্বর হলো যারা বিয়েতে খেতে গেছে ওরা দায়ী, ঠিক না? পুরুষরা করে কি? মেয়েদের দেখতে গিয়ে কি করে? প্রথমে মেয়েদেরকে বলে তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার মার নাম কি, তুমি কোরআন পড়তে পারো? তা মেয়েটা বললো পারি। বললে পড়ো, পড়িয়ে নিলেন। এবারে মেয়ের তরফ থেকে যখন ছেলের বাড়ি দেখতে গিয়েছিলেন, কি করেছিলেন? ছেলেকে প্রশ্ন করেছেন, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমরা ক ভাই বোন, তুমি কি করো, তোমার ইনকাম কি? একবারও জিজ্ঞাসা করেছেন, এই ছেলে, এই কোরআন পড়তে পারো, নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, গোসলের ফরজ জানো? একবার জিজ্ঞাসা করেছেন? এই জিজ্ঞাসা না করার ফলে কি সর্বনাশটা হয়েছে? 20 বছর পরে নারীরা কোরআন পড়তে পারলো আর পুরুষরা কোরআন পড়তে পারলো না। মেয়ের বাপেদের মাথায় ঢুকে গেছে এখন একটা জিনিস, আমার মেয়ে মাস্টার ডিগ্রি করুক আর না করুক, জেনারেল শিক্ষা দীক্ষা করুক বা না করুক, আমার মেয়েকে কোরআন পড়াতেই হবে। আর ছেলের বাপেদের মাথায় ঢুকে গেছে, আমার ছেলে কোরআন পড়ুক বা না পড়ুক, আমার ছেলে রাজমিস্ত্রির কন্ট্রাক্টর হলেই হলো, আমার টাকা থাকলেই হলো। এর দ্বারাই কত বড় সর্বনাশ হয়েছে পরে বুঝতে পারবেন। দেখবেন
দেখবেন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ, যেন কেউ রেগে যাবেন না। শোনো মাই, সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা। আচ্ছা, এই জলসাটা আপনাদের প্রতি বছর হয় না? আচ্ছা, জাস্ট একটা ফর এক্সাম্পল, এই জলসাটা আগামী বছর হোক এমন ব্যক্তি চান, কে একটু দয়া করে হাত তুলবেন যে আগামী বছর হবে জলসাটা? লজ্জা করবেন না, হাত তুলুন না, একটু দয়া করে। লজ্জার কি আছে? আচ্ছা, না না না, তাহলে এতগুলো মানুষ হাত তুলে সমর্থন করলেন, আগামী বছর এই জলসা হবে ইনশাল্লাহ। এবার একটা বলছি, আগামী বছর এই জলসা হওয়ার আগের দিন পর্যন্ত কোরআন শরীফ পড়া শিখে নেবো ইমাম সাহেব, মুফতি সাহেবের কাছে। কে কেউ হাত তুলবে না? দেখুন এই কয়েক কটা, 2-3 জন ছাড়া। তাহলে এখানেই বোঝা গেল আপনারা কতটা আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন। ওরে বাবা, আমি কোরআন পড়ে বাংলা মানে করছি, এটা বেশি আনন্দ না আপনি নিজে কোরআন পড়তে পারলে আনন্দ? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, গাজলে একটা দোকানের সামনে লাল কাপড় জড়ানো একটা হাঁড়ি বসানো আছে, আর উপরে লেখা আছে হাজি বিরিয়ানি, সেন্ট পাচ্ছেন নাকি? এটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে 1 প্লেট বিরিয়ানি খাওয়াটা আনন্দ? এত সহজ সরল কথা যদি বুঝতে পারেন, আর এটা কেন বুঝতে পারছেন না? কোরআন শরীফ পড়া শিখতে হুজুর কতদিন লাগে? খুব যদি কতদিন লাগে হুজুর? খুব 2 মাস, ওই 3 মাস লাগে। 8 ঘন্টা করে পড়লে দেবে। এ মুসলমানের বাচ্চা 8 ঘন্টা করে সময় দেবে না কোরআন শরীফ পড়া? মুফতি সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে শিখবে। এরা কিন্তু জলসা দেবে কিন্তু কোরআন পড়া শিখবে না। এরা রোজা রাখবে না, ইফতার করবে। ঠিক না বেটি? রোজা রাখে না, ইফতারের পার্টিতে বসে পড়েছে। বাবা, কথাগুলো শুনতে খারাপ লাগছে না বাবা? আমি জানি সাময়িক খারাপ লাগবে, একটু ধৈর্য সহকারে শুনে নিন, বাড়িতে গিয়ে ভাববেন। খুব চিন্তার বিষয়, আগামী দিন খুব খারাপ দিন আসছে, এটা মনে রাখবেন। যে দিন আসছে করুণ দিন। মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিন। প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো, বাবার মায়ের দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে 3টে দায়িত্ব। আমি বলে যাচ্ছি, একটু ধৈর্যের পরিচয় দিন। চলো তো, কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12খানা সাক্তা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। এই কোরআন 6000-এরও বেশি আয়াত 12,000 জায়গায় নাযিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা জায়গার নাম আপনি জানেন? শুধু মক্কা আর মদিনায় জানেন। সূরার প্রথমেই লেখা আছে সূরা বাকারা মাদানিয়া, ওইটুকুই জানেন মদিনা। কিন্তু না বাবা, 6000 জায়গায়, 6000 আয়াত 12,000 জায়গায় নাযিল হয়েছে। 12,000 জায়গায়। আমি যে তাফসীরটা লিখছি বাবা, তাফসীরটার নাম হলো তাফসীর আবু বকর সিদ্দিক। যেদিন আপনাদের হাতে ওই তাফসীর এসে পৌঁছাবে, সেদিন আমি হয়তো এই পৃথিবীতে আর থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়। তাই আপনাদের কাছে আমার করজোড়ে আবেদন নিবেদন রইল, আপনারা এই কথাগুলি একটু গুরুত্ব সহকারে শোনার জন্য, বোঝার জন্য, কাজে পরিণত করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি। বা চলে, কোরআন যার উপরে নাযিল হয়েছে তার নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবেন। যে তরিকার মানুষ মনে রাখবেন, কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দি তরিকা, আপনার মুজাদ্দিদিয়া তরিকা, যে তরিকার মানুষ, সেই তরিকার দরুদ যাদের মুখস্থ আছে বাবা, সেই দরুদগুলো আপনারা মাস করবেন এবং পড়বেন, আমল করবেন। সাথে সাথে 5 ওয়াক্ত নামাজের সঙ্গেই এগুলো সেটিং করে দেওয়া হয়। পীর মাশায়েখরা, আল্লাহর ওলিরা এইগুলোকে সেটিং করে দেয় যে নামাজের পরে এইটা পড়বে, নামাজের পরে, এশার নামাজের পরে
এইটা পড়বে, মাগরিবের নামাজের পরে সালাতুল আউবিনের নামাজ একটু পড়বে ইত্যাদি। আমরা তো এগুলো গুরুত্বই দিই না। রাসূলুল্লাহ 30 প্রকারের নামাজ আছে বা, এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলি, পাঁচ ওয়াক্ত পড়তে পারিনি, আর 30 প্রকার তো অনেক দূরের ব্যাপার। চলেন এগুলো একটু মাথায় রাখবেন, কথাগুলি খুব গুরুত্বপূর্ণ কথা বা। চলেন বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন নামায় আমলনামায় 10টা নেকি লিখে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূলের হাদিস আছে, মান সাল্লা আলাইহি আশারান ফি আউয়ালি নাহারি ওয়া আশারান ফি আখিরি নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তি শাফাআত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য রাসূলের উপরে বেশি বেশি করে দরুদ শরীফটা পাঠ করবেন। এবার আসছি আমাদের রাসূলের পরিচয়টা বলে দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়টা কি? আমরা জানি